মৌসুমী সংসারের সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবার, তো নিশির 9:30 থেকে পড়া, ইংলিশ পড়া, মানে এখন 9টা বাজে। তো পড়তে গেল, আর আমি আজকে ওকে দিতে গেলাম না। আর দেখো, আমার কালু ওকে পাহারা দিয়ে দিতে নিয়ে গেল। এরপর আমি এসে গেছি রান্নাঘরে। তো আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আগে চা খাবো, তারপর অন্য কাজ করব। এখন না বেশ ভালো লাগছে, জানো তো, মানে এই যে, হ্যাঁ জানি গরমে খুব কষ্ট হয়, আর আমাদের তো টিনের ঘর, আরও কষ্ট হয়, এটা ঠিক। তবে না বেশ ভালো লাগছে আজকে। বেশ অনেক সকালবেলা উঠে অনেকগুলো বাসন টাসন মেজে জলের কাজ টাজ করে নিয়েছি। যেরকম এই যে শীতটা ছিল, তো খুবই কষ্ট হচ্ছিল, সেটা একটু আমার ভালো লাগছে। হ্যাঁ, অনেকের কাছে আবার যদি বলি এই গরম পড়ছে ভালো লাগছে, আমার কাজের সুবিধা হবে, তাহলে অনেকেই রেগে যায়। যেমন আমার বৌদি একদমই গরমকাল পছন্দ করে না, শীতটাই ভালোবাসে। মেজো বৌদি আবার আমার মতন। তো সেদিনকে নিয়ে বাড়িতে গেছিলাম, তো সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল সবার মধ্যে, যে কার গরমকাল ভাল লাগে, কার শীতকাল ভাল লাগে। ভালো লাগা মন্দ লাগাটা কি, শীতকালটা তো অবশ্যই ভালো, কিন্তু কাজের জন্য আমার খুবই অসুবিধা হয়ে যায়। তো চা বানিয়ে নিয়ে আমি এই ঘরে এসে গেলাম। এদিকে জানলাগুলো দেখো, এই জানলাগুলো অনেক দিন খুলি না, জানো তো, ওই ঠান্ডার জন্য এত হাওয়া ঢোকে। তো আজকে একটু খুলে দিলাম, আর আগের দিনে এগুলো ঝাড়টার দিয়ে একটু গুছিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে এইখানটা বসে চাটা খাওয়া, জানো তো কোকিল ডাকছে। হ্যাঁ, এই সাউন্ডগুলো আমি করে দিয়েছি, কেটে দিয়েছি, যেহেতু আরও অনেক রকম আওয়াজ নিজে ভয়েস দেবো বলে। তো বেশ ভালো লাগছে, বোঝাই যাচ্ছে বসন্তকাল এসে গেছে, এমনিও সামনেই বসন্ত উৎসব। তো এই জানলাটা খুলে দিয়েছি, বেশ একটা ঠান্ডা হাওয়া আসছে হালকা হালকা, বেশ ভালো লাগছে। তো এখানটা বসেই আমি চাটা খাবার, এই যে আমার বিস্কুট নিয়ে নিলাম, কালুর জন্য ওটা রেখে দিলাম। কালু এখন নেই, ঋষির সাথে গেছে, আর এখনও ফিরে আসেনি। তো এবার কি কাজ করবো, আটা মাখবো, আর কালকের যে মাংস ভাত সবই না আছে। তো ওই জন্য ভাবছি কি, আজকে আর রান্নাবান্নার বেশি কিছু ঝামেলা নেই, মানে একটু হালকা। ওই জন্য আজকে বাসন টাসনগুলোই গুছাবো। এই কন্টেনারগুলো সব আমার বাপের বাড়ির থেকে এসেছে, বৌদি দিয়েছে। আর রোজ জানো ওই বাড়িতে গেলেই বলে আর খাবার দেবো না, আর খাবার দেবো না। এবার মেজে ধুয়ে রেখেছিলাম রান্নাঘর, ওই ঘরটা বেড়ার বলে না প্রচণ্ড ধুলো হয়ে যায়। আবার সেগুলোকে মেজে গুছিয়ে যে না, এগুলোকে আমাকে এবার দিতেই হবে ওই বাড়িতে। তো ওগুলো জল ঝরতে দিয়ে দিলাম জানলাটার মধ্যে। আর এই যে চিকেন কান্তি করেছিলাম, তোমাদের আবারও বলছি, সত্যিই বলছি, মাংসটা খেতে খুবই ভালো হয়েছিল, খুবই। তো যদি কারো ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তো ঋষি পড়া থেকে এখন এসে গেছে, তো ওকে আবার আমি কয়েকটা লুচি ভেজে দিচ্ছি। লুচিগুলো না বেশ নানের মতো হয়ে গেছে, মেখে অনেকক্ষণ রেখেছিলাম, একটু মোটা মোটা করে করেছি। সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল মাংসটা দিয়ে। আর তার ঋষিকে খাবারটা গুছিয়ে দিলাম, এবার আমিও না এটাই খেয়ে নেবার। আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সেরকম, কারণ প্রচুর ভাতও আছে ফ্রিজে। মাংস মোটামুটি যা আছে দেখি এইভাবে চালিয়ে নেবো এই বেলা। ও বেলা না হয় আবার কিছু করে নেব। তো আর ময়দা তো অনেকটা মেখেছি, হয়তো সারাদিনই এই দিয়েই চলবে। আর ঋষি তো এই খুবই ভালো খায় লুচি, তো তার ভাত লাগে না। তো ওকে তো পেট ভরে যতগুলোই দাও, যেভাবেই দাও, খেয়ে নেবে। আর তারপরে বাদ বাকি আরও টুকটাক কাজ বাজ সারবো। আর ঋষির তো কালকে জন্মদিন, তো আমার শরীরটাও ভালো লাগছে না, আরও অনেক সমস্যা আছে, জানি না কি করতে পারবো না পারবো। যাই হোক, আমি বাপের বাড়ি চলে গেছি। তো মেয়ের আজকে রবিবার নাচের ক্লাস 5:30 থেকে, টোটো ঠিক করাই ছিল। তো মেয়েকে রেডি করে নিয়ে আমরা নাচের ক্লাসে যাচ্ছি। আর ও দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে ও নাচের ক্লাসে যাচ্ছে, অনেক কিছু বলে দিল কথা। তো ওই যে বললাম, পাশাপাশি এত সাউন্ড আসে না, সব সাউন্ড তো এইভাবে দেওয়া যায় না, তাই আমি নিজে ভয়েস দিচ্ছি। আমাদের নাচের ক্লাস হয়ে গেছে, তো এখন আমরা ফিরছি। এই দেখো, ইনি টোটোওয়ালা দিদি, ভীষণ ভালো ব্যবহার। আমাদের বিশ্বপাড়ার এখানে টোটো চালায়। আমার মেয়ে জানো ওনাকে উইশ করলো, শুভেচ্ছা জানালো, এটা ভেবে যে উনি একজন মহিলা হয়েও টোটো চালাচ্ছেন। বেশ ভালোভাবে আমাদের নিয়ে গেছে, নিয়ে এসেছেন। তো সত্যি আমার মেয়ে ডাউন্স বাচ্চা, কিন্তু ও যে এতটা বোঝে, মানে এটা কোনো আমি এমনি বলছি না, সত্যি মানে মেয়েকে নিয়ে আমার গর্ব হয় যে ও এতটা বোঝে। এটা ভেবেছো, আমিও তো এরমভাবে ভাবতে পারিনি। যাই হোক, মেয়েকে ওই বাড়িতে দিয়ে তাড়াতাড়ি আমি ব্যাক করছি। তো দেখো, কলেজ পার হয়ে গেছি, হেঁটে হেঁটে চলে এসেছি ভেতর দিকে। বাড়ি এসে গেছি, এসে তো আবার হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি। এখন আমি ওই যে বললাম যে আজকে আমাদের সারাদিন মোটামুটি লুচির পর্বই চলবে। আর হ্যাঁ, ভাতও আছে। আমি ঋষিকে বললাম যদি ভাত খেলেও খেতে পারো, লুচি খেলেও খেতে পারো। তো ও কি আর মানে ভাত খাবে? আমিও না একটু লুচিই খাবো, তো মাংস ওরমভাবে আর খাবো না। এদিকে বৌদিও তো আবার মাংস দিয়ে পাঠিয়েছে। আমি যে গেছিলাম, বৌদি আবার আমার জন্য মাংস দিয়ে দিয়েছে, তো সেটাও আছে মাংস। আর এদিকে তাহলে লুচি ভেজে নিচ্ছি, ঋষি লুচি আর মাংস দিয়ে খাবে। আর আমি না একটুখানি বিট গাজর
এইগুলো কেটে নিলাম। তো সেই জন্য আমি এই ভাজাটা দিয়ে খাবো। আমার তো ভীষণ ভালো লাগে এই বিট গাজর ভাজাগুলো। তো চলো আর কি, ভিডিওটা আজকে এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চোখ রাখো পরের ভিডিওতে। টাটা।